নমস্কার, বীরেন্দ্র বৈদিক এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা লগ্নের জাতকের জীবনে রবির প্রভাব। এই কন্যা লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই যে দ্বাদশ ভাব, এই দ্বাদশ ভাব আমরা বিচার করে দেখব কন্যা লগ্নের একজন জাতকের জীবনে রবি কিভাবে প্রভাব ফেলে। সর্বপ্রথম আমরা ধরে নিই এই কন্যা লগ্নে যদি রবি অবস্থান করে তাহলে কি হবে। কন্যা লগ্নের অধিপতি হলো বুধ গ্রহ। বুধের ক্ষেত্রে রবি অবস্থান করছে। রবির সঙ্গে বুধের সমসম্পর্ক অর্থাৎ ভালো সম্পর্ক। সেই ভালো সম্পর্কের কারণে রবি এই কন্যা লগ্নে খুব ভালো প্রভাব দেবে। এই ভালো প্রভাব দেওয়ার কারণে আমরা 1 নম্বর ঘর থেকে শরীর স্বাস্থ্য বিচার করি। তাই এই জাতকের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শরীর স্বাস্থ্য যার ভালো থাকে তার মনও উৎফুল্ল থাকে, সে সমস্ত কাজে খুব সহজে এগিয়ে যেতে পারে, কর্মদক্ষতার সঙ্গে সে কিন্তু জয়লাভ করতে পারে। এরপর আমরা কি দেখে নেব, এই রবির সপ্তম দৃষ্টি দেখা যাচ্ছে মীন রাশিতে পড়ছে। মীন রাশিতে পড়ার কারণে মীন রাশির অধিপতি বৃহস্পতির সঙ্গে রবির একটা মিত্রতার সম্পর্ক, যে সম্পর্কের কারণে এই কন্যা লগ্নের জাতকের জীবনে রবির সপ্তম দৃষ্টিটাও কিন্তু খুব ভালো দৃষ্টি। অর্থাৎ সপ্তম স্থান থেকে আমরা কি বিচার করি, বিবাহ স্থান, প্রেম স্থান এবং ব্যবসায়িক বিষয়গুলি। এখানে রবির সপ্তম দৃষ্টি শুভ দৃষ্টি। তাই সেক্ষেত্রে আমরা কি জানবো, কন্যা লগ্নের জাতকের জীবনে এই রবি যদি কন্যা লগ্নে থাকে তাহলে এই জাতকের বিবাহ ক্ষেত্র খুব ভালো হয়, শ্বশুর বাড়ির সঙ্গে তার রিলেশন খুব ভালো থাকে, শ্বশুর বাড়ি থেকে নানানভাবে সহযোগিতা লাভ করে এবং পাশাপাশি ব্যবসায়ও কিন্তু এই জাতক শ্রীবৃদ্ধি করে, অর্থাৎ ব্যবসা তার খুব ভালো চলে। এরপর আমরা আসবো, রবি যদি কন্যা লগ্নে না থেকে তুলা রাশিতে থাকে। তুলা রাশি এটা শুক্রের ক্ষেত্র। শুক্রের সঙ্গে রবির খারাপ সম্পর্ক, শত্রুতার সম্পর্ক এবং রবি এই তুলা রাশিতে নিচস্থ হয়ে থাকে। যেহেতু তুলা রাশিতে রবি নিচস্থ, সুতরাং এখানে কিন্তু রবি যথেষ্ট খারাপ ফল দেবে। যেহেতু রবি খারাপ ফল দেবে, আর এই তুলা রাশি হলো কন্যা লগ্নের জাতকের ধনস্থান বা দ্বিতীয় স্থান, সুতরাং এই জাতকের ধন সম্পদ কিন্তু সেভাবে বাড়বে না। যা অর্থ উপার্জন করবে সমস্ত অর্থ সে কিন্তু ব্যয় করে ফেলবে, সঞ্চয় হবে না এবং প্রচুর পরিমাণের অর্থ কিন্তু এই জাতকের জীবনে আসবে না। রবির আবার সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ায়। মেষ রাশির অধিপতি মঙ্গল এবং মঙ্গলের সঙ্গে যেহেতু রবির একটা খুব ভালো সম্পর্ক, সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে অষ্টম ঘর থেকে যেহেতু আমরা আয়ু বিচার করি, সুতরাং এই জাতক কিন্তু দীর্ঘায়ু লাভ করবে, এটুকু পরিষ্কার। এরপর আমরা আসব, রবি যদি তুলা রাশিতে না থেকে রবি যদি বৃশ্চিক রাশিতে থাকে। রবি যদি বৃশ্চিক রাশিতে থাকে তাহলে আমরা কি দেখব, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের সঙ্গে রবির একটা মিত্রতার সম্পর্ক, যে মিত্রতার সম্পর্কের কারণে রবি কিন্তু এই বৃশ্চিক রাশিতে যথেষ্ট ভালো ফল দেবে এবং এই ভালো ফলের কারণে কি হবে, তৃতীয় ঘর থেকে আমরা বিচার করি পরাক্রম, অর্থাৎ জাতক খুব পরাক্রমী হবে, জাতক খুব তেজিয়ান হবে, বলিয়ান হবে, সমস্ত কর্মে জাতক খুব সহজে সফলতা অর্জন করতে পারবে, জাতকের মধ্যে দুর্বলতা থাকবে না বললেই চলে। এরপর এছাড়া কি বিচার করব, তৃতীয় ঘর থেকে ভাই বোনের সম্পর্ক বিচার করি। তাই বলা যায় এই জাতকের ভাই বোনের সঙ্গে একটা খুব সুসম্পর্ক থাকবে এবং পরস্পরের সহযোগী হয়ে জীবন ধারণ করবে। এরপর আমরা আসব, এই রবির সপ্তম দৃষ্টি বৃষ রাশিতে পড়ছে, অর্থাৎ নবম ভাবে পড়ছে। যে নবম ভাবের অধিপতি হলো শুক্র। শুক্রের সঙ্গে রবির যেহেতু খারাপ সম্পর্ক, সুতরাং সেখানে কিন্তু ভাগ্যটা অত প্রসন্ন হবে না। অর্থাৎ বোঝা যাচ্ছে এই রবির সপ্তম দৃষ্টি কিন্তু সুখকর নয়। এই জাতক বিভিন্নভাবে ভাগ্য বিড়ম্বনার শিকার হবে এবং ধর্মের প্রতি সেভাবে জাতকের নজর থাকবে না, নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা তেমন থাকবে না, অন্য ধর্মের প্রতি তার কিছু আসক্তি আসলেও আসতে পারে। পাশাপাশি কি হবে, যে জাতক কিন্তু এক চান্সে সব কাজ করতে পারবে না, কারণ ভাগ্য তার অতটা সহায় হয়ে উঠবে না। এরপর আমরা আসব, রবি যদি বৃশ্চিক রাশিতে না থেকে ধনু রাশিতে থাকে
তাহলে কি রেজাল্ট পাবো? ধনু রাশি, বৃহস্পতির ক্ষেত্র, বৃহস্পতির সঙ্গে রবির একটা খুব ভালো সম্পর্ক, মিত্রতার সম্পর্ক। সুতরাং এই চতুর্থ ঘরে কিন্তু রবি ভালো ফল দেবে। আর চতুর্থ ঘর থেকে আমরা কি বিচার করি? চতুর্থ ঘর থেকে বিচার করি মায়ের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ জাতকের সঙ্গে জাতকের মায়ের একটা খুব ভালো সম্পর্ক থাকবে, যে সম্পর্কের কারণে মা কিন্তু সর্বদাই জাতকের উন্নতি কামনা করবে এবং মা বিভিন্ন ভাবে জাতককে সহযোগিতা করবে। পাশাপাশি কি দেখবো? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক এই জাতকের থাকবে। এবং এর সপ্তম দৃষ্টি যেহেতু দশম স্থানকে নির্দেশ করছে, দশম স্থানের অধিপতি বুধ, বুধের সঙ্গেও একটা খুব ভালো সম্পর্ক থাকবে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে এই জাতক কিন্তু বাবা মায়ের পরম ভক্ত, অর্থাৎ বাবা মাই কিন্তু এই জাতকের কাছে দেবতার স্বরূপ। এই জাতক কখনো বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য বিষয় অবহেলা করবে না। এই জাতক কিন্তু পিতৃমাতৃ ভক্ত এবং পিতৃমাতৃ সেবায় কিন্তু এই জাতক নিয়োজিত থাকবে এবং বাবা মায়ের আশীর্বাদে এই জাতক কিন্তু অনেক উচ্চ স্থান লাভ করবে। পাশাপাশি কি কর্মক্ষেত্র যেহেতু সুখকর, সুতরাং এই জাতকের জীবনে কর্মসংস্থানটাও কিন্তু ভালো হবে, এমনকি সরকারি কর্মের সঙ্গেও যুক্ত থাকতে পারে। এরপর আমরা কি দেখব? রবি যদি পঞ্চম ঘরে অর্থাৎ মকর রাশিতে থাকে তাহলে কি হবে? মকর রাশির অধিপতি শনি, শনির সঙ্গে রবির খারাপ সম্পর্ক, সেখানে কিন্তু রবি খুব একটা ভালো ফল দিতে পারবে না। পঞ্চম ঘর থেকে আমরা বিচার করি সুখ, শান্তি এবং সন্তানের অবস্থান, অর্থাৎ কন্যা লগ্নের জাতকের ক্ষেত্রে রবি যদি পঞ্চম ঘরে থাকে তাহলে আমরা দেখব সেই জাতক কিন্তু অতটা সুখী নয়, শান্তিপূর্ণ নয়। এই জাতকের জীবনে সুখ শান্তি একটু কম থাকে, সন্তান বিষয়ে এই জাতকের মধ্যে একটা অসন্তোষ তৈরি হতে পারে। বিদ্যার ক্ষেত্র হিসাবেও আমরা পঞ্চমকে দেখি, সুতরাং বিদ্যা ক্ষেত্রেও কিন্তু জাতকের একটু বাধা আসতে পারে। এরপর আমরা কি দেখব? রবির সপ্তম দৃষ্টি একাদশ ঘরে পড়ায়। একাদশ ঘর হচ্ছে আয় ক্ষেত্র, কর্কট রাশির অধিপতি চন্দ্র, চন্দ্রের সঙ্গে রবির ভালো সম্পর্ক, সে কারণে কি দেখা যাবে? জাতকের আয় উন্নতি হবে, কিন্তু জাতকের জীবনের সুখ শান্তির অভাব থেকেই যাবে। এরপর আমরা দেখব রবি যদি মকর রাশিতে না থেকে কুম্ভ রাশিতে থাকে, যেটি হচ্ছে কন্যা লগ্নের জাতকের ষষ্ঠ ঘর। এই ষষ্ঠ ঘর থেকে আমরা শত্রু বিচার করি এবং রোগ বিচার করি। এই কুম্ভ লগ্নও কিন্তু সেই শনির ক্ষেত্র, শনির সঙ্গে রবির যেহেতু খারাপ সম্পর্ক, সুতরাং এই জাতক শত্রু দ্বারা আবৃত্ত হয়ে থাকবে এবং বিভিন্ন রোগ দ্বারা আবৃত্ত হয়ে থাকতে পারে। সুতরাং এই জাতকের জীবনে রবি কিন্তু নানান রোগের কারণ, জাতকের জীবনে অগ্নি ভয়ও থাকতে পারে। এছাড়া আমরা কি দেখব? রবির সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? দ্বাদশ ঘরে, অর্থাৎ নিজের স্বক্ষেত্রে। এই স্বক্ষেত্রে রবির দৃষ্টি পড়ার কারণে জাতকের যেমন ব্যয় বৃদ্ধি হবে, কিন্তু ব্যয়ের সঙ্গে আয়ের একটা খুব ভালো সম্বন্ধ তৈরি করে এই জাতক কিন্তু যেটা দেখা যাবে আয়ের সঙ্গে ব্যয়ের একটা ব্যালেন্স শিট তৈরি করবে। এরপর আমরা দেখব রবি যদি কুম্ভ রাশিতে না থেকে মীন রাশিতে থাকে। মীন রাশি হচ্ছে কন্যা লগ্নের জাতকের সপ্তম ঘর। মীন রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির সঙ্গে রবির একটা ভালো সম্পর্ক, যে ভালো সম্পর্ক থাকার কারণে কি দেখা যাবে? এই জাতকের বিবাহ ক্ষেত্রটা খুব ভালো হবে, ব্যবসায়িক উন্নতি হবে এবং জাতকের জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর বন্ডিং থাকবে, তাদের মধ্যে একটা সুন্দর প্রেমজ সম্পর্ক থাকবে এবং পাশাপাশি এর সপ্তম দৃষ্টি লগ্নে পড়ায় জাতকের শরীর, স্বাস্থ্য, মন সবকিছুই কিন্তু ভালো থাকবে। এরপর আমরা কি দেখব? রবি যদি মেষ রাশিতে থাকে, মেষ রাশিতে রবি উচ্চস্থ থাকে, মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের সঙ্গে রবির একটা খুব ভালো সম্পর্ক থাকে, যে কারণে মেষ রাশিতে কিন্তু রবি ভালো ফল দেবে। মেষ রাশিতে রবি কি ভালো ফল দেবে? এই জাতক দীর্ঘায়ু হবে, কারণ অষ্টম ঘর থেকে আমরা আয়ু বিচার করি এবং দীর্ঘায়ু যেহেতু হবে, সুতরাং এই জাতক কিন্তু নিরোগ হবে। এই জাতকের শরীরে কিন্তু তেমন কোনো রোগ অসুখ বিসুখ থাকবে না। আবার এই রোগীর যখন সপ্তম দৃষ্টি নিচ দৃষ্টি তুলা রাশিতে পড়ছে, তখন কি দেখা যাচ্ছে? যে জাতক দীর্ঘায়ু হবে, জাতক নিরোগ হবে, কিন্তু জাতকের ধন দৌলত সেভাবে হবে না। সারা জীবন শুধু পরিশ্রমই করে যেতে হবে এবং তার বিনিময়ে শুধু হয়তো অন্ন বস্ত্রটুকু পাবে, সঞ্চয় কিন্তু সেভাবে এই জাতক করতে পারবে না, কারণ ধনস্থানে রবির নিচ দৃষ্টি পড়ে রয়েছে। এরপর আমরা দেখব
রবি যদি মেষ রাশিতে না থেকে বৃষ রাশিতে থাকে, বৃষ রাশিতে রবি কি করবে, ভাগ্য ভাবকে নষ্ট করবে। কারণ বৃষ রাশির অধিপতি শুক্র, শুক্রের সঙ্গে রবির একটা শত্রুতার সম্পর্ক। সে কারণে দেখা যাবে রবি বৃষ রাশিতে থাকায় এই জাতক বারবার ভাগ্য বিড়ম্বনার শিকার হবে, অনেক কিছুই করতে যাবে কিন্তু সফল হবে না, বিফল হয়ে ফিরে আসবে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই জাতকের কর্মজীবনে বারবার পরিবর্তন আসবে এবং এই জাতকের ধর্মের প্রতি বিশ্বাস অনেক কম থাকবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস অনেক কম থাকবে, পিতৃমাতৃর প্রতিও তেমন ভক্তি সম্পন্ন হবে না এবং পাশাপাশি বিভিন্নভাবে ভাগ্য বিড়ম্বনার শিকার হবে। এরপর যেটা দেখবো যে এই রবির সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়ছে। বৃশ্চিক রাশি কিন্তু রবির ভালো ক্ষেত্র, কারণ বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের সঙ্গে রবির মিত্রতার সম্পর্ক থাকার কারণে এই জাতক কিন্তু পরাক্রমী হবে, অর্থাৎ খুব সাহসী হবে, সমস্ত কর্মে এই জাতক এগিয়ে যাবে। এই জাতকের মধ্যে কিন্তু দুর্বলতাটা তেমন দেখা যাবে না। পাশাপাশি কি এই জাতক কিন্তু ভাই বোনদের সহযোগে একটা সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবে, অর্থাৎ ভাতৃপ্রেম বা বোনের প্রতি তার ভালোবাসা কিন্তু থাকবে অটুট। এরপর আমরা যেটা দেখে নেব, রবি যদি বৃষ রাশিতে না থেকে মিথুন রাশিতে থাকে, রবি যদি মিথুন রাশিতে থাকে তাহলে আমরা কি দেখব যে মিথুন রাশির অধিপতি বুধ, বুধের সঙ্গে রবির সম সম্পর্ক এবং মিথুন রাশি হলো কন্যা লগ্নের জাতকের দশম ঘর, অর্থাৎ কর্মক্ষেত্র। সুতরাং জাতক কিন্তু কর্মক্ষেত্রে সফলতা পাবে এবং জাতক কর্মক্ষেত্রে ক্রমশ কিন্তু পদোন্নতি করবে এবং জাতক সরকারি কর্মের সঙ্গেও নিযুক্ত হয়ে থাকতে পারে। পাশাপাশি দেখে নেব রবি এই সপ্তম দৃষ্টি দিচ্ছে চতুর্থ ঘরে, যে কারণে কি দেখা যাবে, চতুর্থ ঘর বৃহস্পতির ঘর, ধনু রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির সঙ্গে রবির একটা মিত্রতার সম্পর্ক। আর এই চতুর্থ ঘর থেকে বিচার আমরা করি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মাতা সবাই। সুতরাং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কন্যা লগ্নের জাতকের পিতামাতার সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকবে এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজনদের নিয়ে একটা সুন্দর জীবন যাপন করবে। অর্থাৎ বলা যায় এই জাতক কিন্তু সমস্ত দিক থেকে সুখ শান্তিময় জীবন যাপন করবে। এরপর আমরা দেখে নেব রবি যদি মিথুন রাশিতে না থেকে কর্কট রাশিতে থাকে, রবি যদি কর্কট রাশিতে থাকে সেখানেও কিন্তু রবি ভালো ফল দেবে, কারণ কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র, চন্দ্রের সঙ্গে খুব ভালো সম্পর্ক রবির। সে কারণে এখানেও কিন্তু রবি খুব ভালো ফল দেবে। কিন্তু কি ভালো ফল দেবে, তার আয় উন্নতি হবে। কিন্তু যেটা খারাপ দিক সেটি হলো এর পঞ্চম ঘর মকরে সপ্তম দৃষ্টি দেওয়ায় মকর রাশির অধিপতি শনি গ্রহের সঙ্গে রবির শত্রুতার সম্পর্ক থাকায় এই জাতক কিন্তু সুখ শান্তি কিন্তু সেভাবে পাবে না এবং পাশাপাশি সন্তানের বিষয়ে মনস্তাপ থাকবে। এরপর আমরা দেখে নেব রবি যদি কর্কট রাশিতে না থেকে রবি যদি তার নিজ ক্ষেত্র সিংহ রাশিতে থাকে তাহলে কি হবে, জাতকের ব্যয় বৃদ্ধি হবে, কিন্তু ব্যয়ের সঙ্গে আয়ের একটা সুসম্বন্ধ তৈরি করে জাতকের জীবনে আয় ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স শিট থাকবে। কিন্তু যেটা খারাপ সেটা হলো এর সপ্তম দৃষ্টি কুম্ভ রাশিতে পড়ায়, কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি, শনির সঙ্গে রবির শত্রুতার সম্পর্ক থাকায় এই জাতক কিন্তু শত্রু দ্বারা আবৃত্ত হয়ে থাকবে এবং এই জাতক রোগে ভুগতে পারে এবং এই জাতকের জীবনে অগ্নি থেকেও ভয় আসতে পারে। হয়তো এই জাতক অর্থনৈতিক কষ্টে ভুগবে না, কিন্তু সর্বদাই চিন্তাগ্রস্ত হয়ে থাকবে, কারণ শত্রু দ্বারা আবৃত্ত থাকা মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। তো আজকে আমরা জেনে নিলাম কন্যা লগ্নের জাতকের জীবনে রবি কিভাবে প্রভাব ফেলবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি এবং যারা এই ভিডিও সম্পূর্ণরূপে দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। নমস্কার।